গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে 11:30, বা এখনো 11:30 বাজেনি, 11:20। যাই হোক, এখন আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এই রিকনের সকালবেলা 7:30টার সময় পড়া ছিল বাড়িতে, স্যার এসেছিলেন। তারপরেও একটু টিফিন করে দিলাম, সবাই আর কি টিফিন খাওয়া হলো। তারপরে 11টার সময় ওর আবার টিউশন আছে, ওর বাবি ওকে ছাড়তে গেছে। এবার আসুক, তার মধ্যে আমি বেলপানা করে রেখেছি, আমার সমস্ত রান্না হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব, আর রিকনের স্কুলের জামা কাপড়টা ভিজিয়েছি, সেটাও আমাকে কাচতে হবে। কেচে টেচে একবারে স্নান করে তারপরে বেরোবো। তো ঠিক আছে, সকাল থেকে এই জন্যই আমি একদম ভিডিও করতে পারি না, আমার তো খুব অসুবিধা সকাল থেকে ভিডিওটা করা। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, পরবর্তী অংশ আবার দেখাচ্ছি। আজকে রান্না বলতে আজকেও মানে হালকার উপরই ছেড়েছি। এত আওয়াজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুরের যে ফ্যানটা চলছে না, হাই স্পিড ছোট ফ্যান, ওই ফ্যানটাই মানে এত আওয়াজ করে। এই দেখো, আমার শাশুড়ি মা পুজো করে গেছেন, পুজো দেওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে রান্না বলতে টমেটো দিয়ে মুসুর ডাল করতে বললো সৌমিক, সেটা করেছি। আর আলু ফুলকপি ভেজেছি, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে জ্যান্ত রুই এনেছে, একটু বড় সাইজের রুইটাই কিন্তু জ্যান্ত, সেটা দিয়ে রুই মাছের ঝোল করেছি ধনে পাতা দিয়ে। মানে বেশি একদম মশলা দিইনি, ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, নামাবার সময় ধনে পাতা, এই দিয়ে রান্না করেছি। এই রুই মাছটা, রুই কাতলা, আমার কাতলার থেকে বেশি রুই, জ্যান্ত রুই খেতে খুব ভালো লাগে। মানে আমাদের রিকনও খুব ভালোবাসে জ্যান্ত রুই খেতে। তোমরা এই গরমে কেমন আছো আমাকে একটু জানাও বন্ধুরা। আমি আর ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে কথা বলার পরে, কারণ শরীরটা না গরমে ভালো লাগছিল না, একটুখানি শুয়েছিলাম। তা ঘুম থেকে উঠে দেখছি রিকনের পড়া ছিল 4টে থেকে পড়লাম, ও পড়তে বেরিয়ে গেছে। ওর বাবা ওকে সাইকেল নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে পড়তে চলে গেছে। এত রোদ্দুর না, পর্দাগুলো দিয়ে রাখতে হয়। এদিকটা আমাদের পশ্চিম পড়ে, তো এই সাইডটা পশ্চিম দিক পড়ে, এই দিকটা, ওই জন্য পর্দাটা পুরো দিয়ে রাখতে হয়। যাই হোক, ও পড়তে গেছে, 5:30টায় হয়তো চলে আসবে। সাইকেল নিয়ে গেছে, দেখি চাবি, হ্যাঁ সাইকেল নিয়ে গেছে। সৌমিক ঘরে বসে খেলা দেখছে, আমি একটু বাইরে এলাম। শরীরটা ভালো লাগে না, মাথায় না একটু তেল দিয়েছি, এই চোখের এখানগুলো যন্ত্রণা করছে, মাথাটা টপ করছে। ঠাকুর ঘরে যাওয়া যায় না, ফ্যানটার এত আওয়াজ হয়, তার মধ্যে আমার মাথা যন্ত্রণা করছে, মাথাটার জন্য তেল দিয়েছি। তো মানে হাই স্পিড ফ্যান না, ছোট, কি মানে এত জোরে আওয়াজ করে, যন্ত্রণাই করে যেন। বন্ধ করলেও চলবে না, আমাদের গরম লাগছে, ঠাকুরের কি গরম লাগে না বলো? কবে যে গরম কমবে কে জানে, সবে শুরু। তারপর আজ ব্যস্ত থাকার কারণও আছে, আজকে না আমাদের বাঁশ অলরেডি পড়ে গেছে ছাদে, আপাতত মোটামুটি একটা প্যান্ডেল করে গেছে। তা প্যান্ডেল কিসের জন্য সেটা পরে বলবো। প্রতি বছরই আমাদের হয় অনুষ্ঠানটা। যাই হোক, একটু কদিন ব্যস্তই থাকবো, ব্যস্ততার মধ্যেই কাটবে দিনগুলো। তার মধ্যেই তোমাদের সঙ্গে আসবো, তোমাদের কাছে আসবো, একটু গল্প করব, কথা বলবো, না হলে তো হবে না আমার, তাই না? আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবার আছে, দেখি বিগ বাস্কেটে যাওয়ার আছে, দেখা যাক। সৌমিক নিয়ে যেতে পারে, নাহলে আমি না হেঁটে যাবো, হেঁটে আসবো, একটু হাঁটাও হবে আমার। এই গরমটা পড়তে আমি আর একদম এক্সারসাইজ করতে পারছি না, নাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা 30 থেকে 45 মিনিট আমার এক্সারসাইজ একদম বাধা ধরা ছিল, সেটা একদম হচ্ছে না। চলো আবার রিকন আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বিকালে বারান্দাটায় বসতে বেশ ভালো লাগে, সুন্দর হাওয়া দেয়। আর হাওয়া না দিলে মানে তখন তো প্রচণ্ড গরম। এটা সামনে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, এই যে এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই রাস্তা দিয়ে
এই রাস্তাটা দিয়ে রিকন আসবে। এই যে দাদার বাড়িতে গাছ দেখছো না, অ্যাকচুয়ালি এই যে দাদার বাড়ি দেখালাম গাছগুলো, এই মেজদার থেকেই আমার গাছ লাগানো শুরু, দেখে দেখে। কারণ সৌমিক তখন কেরাল ব্লাস্টার্সে খেলতো, প্রায় 4 মাস আসতো না, কন্টিনিউ 4 মাস। কি করবো, বাড়িতে রিকন তখন ছোট, পড়াশোনা করিয়ে সংসারের কাজ করিয়ে অনেক কাজ, যেভাবে বাইকগুলো যায় অনেক কাজ, তখন কি করব, একটা দুটো করে গাছ বসাতে শুরু করলাম। এই দাদার বাড়িতে তো ভর্তি গাছ, ভর্তি, নিচে উপরে ছাদে দোতলায় সব ভর্তি। আমি এত গাছ লাগাতে পারিনি, দাদা সব কিছুতে খুব হেল্পও করে, যখন যেটা জিজ্ঞাসা করি বলে। আমার যে গাছের কাজ করে দেবাশিস কালকে আসবে, ওকে বলেছি, কারণ গাছগুলো ছাদের এক সাইডে করতে হবে, নালে না প্যান্ডেলটা পুরো করা যাবে না। মানে হয়েছে ওখানটা অনেক কাজ লাগে, অনেক কাজে লাগবে আর কি, ছাদটা, গোটা ছাদটাই লাগে আমার অনুষ্ঠানের কাজে। সেই জন্য গাছগুলোকে না, গাছের টবগুলোকে একটা সাইড করতে হবে, আর এটা আমরা পারবো না, দেবাশিসই ওর নিজের মতন করে যায়। আবার সব অনুষ্ঠান হয়ে গেলে যখন প্যান্ডেল খোলা হয়ে যায় ও তখন আবার ঠিকঠাক করে দিয়ে যায়। যাই হোক, এই দেবাশিসকে দাদাই দিয়েছিল, বললো স্মিতা তুমি দেবাশিসকে নিয়ে করো, সেটা খুব ভালো কাজ করে, কোনো অসুবিধা হবে না, সত্যি ভালো কাজ করে। চলো রিকন আসুক, তার জন্য একটু ওয়েট করি, দেখি কখন আসবে। এখন রাখছি বন্ধুরা, এখন এত গরম লাগছে, লাস্টে স্নান করতে আমি বাধ্য হলাম। আর এই যে রিকন এসছে পড়াশোনা করে, যাবে বলছে আমার সাথে, সৌমিক নিয়ে যাচ্ছে, বললো কি করবে চলুক। চলো একটু, এই বাবান গামছাটা রাখ বাবা। আচ্ছা ফোনটা কি বার করলাম ব্যাগ থেকে? জানি না, আমি কি করে জানবো। চলো যাই বিগ বাস্কেটে, সৌমিক একটু বাথরুমে আছে, বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোক, তারপর আমরা বিগ বাস্কেটে যাই। কি কেনাকাটা করছি চলো ভেতরে গিয়ে দেখাবো। সেরকম কিছু কিনবো না অবশ্য, মা একটা জিনিসের অর্ডার দিয়ে গেছে যে ওটা এনে রাখবি, আর দেখি এমনি মাসকাবারি আমার সব তোলা হয়ে গেছে, আমি মোটামুটি বিগ বাস্কেট থেকেই কিনি, কারণ দামটা অনেকটা কম পড়ে ওই জন্য। তো চলো এসে তারপর তোমাদের দেখাবো, যদি ওখানে ভিডিও করা সম্ভব হয় তাহলে করব, আর না হলে বাড়িতে এসে না দেখাবো কি কি নিলাম। চলো রাখছি এখন। এই যে বন্ধুরা, আমরা এখন বিগ বাস্কেটে আছি, ভালো করে রিনোভেশন করেছে এই সামনের দিকটা, এই যে এই দিকটা, এটা ফ্রন্ট সাইড। চলো কিনে নিই, তারপরে গিয়ে দেখাবো, এরকম ভাবে না অসুবিধা হয়। বন্ধুরা এখন বাড়ি এসে গেলাম, রাস্তায় আজকে ফুচকা খেয়েছি, বিগ বাস্কেটের দোকানটার সামনেই না, একদম সামনেই একদম ফুচকা নিয়ে বসে, কি ভালো ফুচকাটা বানিয়েছি, মানে বিশেষ করে জলটা। আমি সাধারণত ফুচকা খাই না, সৌমিক ভালোবাসে, দারুণ লেগেছে আমার খেতে, অনেকদিন পর একটু ভালো ফুচকা খেলাম, ফুচকাগুলো বেশ মচমচে, আর জলটা, টক জলটা তো দারুণ, রিকনও খেয়েছে। চলো কি কি এনেছি বিগ বাস্কেট থেকে তোমাদের দেখাচ্ছি। এই রাস্কিট এনেছি, এটা না চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর এটা হচ্ছে রিকনের, এগুলো সব রিকনের, এই যে মুখরোচক টুকটাক, আর এই আমার, এই যে এটা মা বলে গেছিল, আর এই যে সার্ফ এক্সেল আনলাম, আর কি আনলাম একটা না, এই যে লেমন পিকেল, আমার এত ভালো লাগে লাইম পিকেল খেতে, খুব ভাল লাগে।
রুটি দিয়ে হলে বেশি মজা আসে। হ্যাঁ, ডাল দিয়ে গরম, মানে এটাও রিকনের, নাও এটা রিকনের। হ্যাঁ, এটা তুমি নিয়ে নাও, নিয়ে রেখে দাও। আর এই একটা পেস্ট আনলাম, আর এই তেল আনলাম, সফেদ আনলাম, ব্যাস এই বেশি আনিনি। চলো এগুলোকে আবার ঢোকাতে হবে। চলো বন্ধুরা, রিকন পড়াশোনা করছে, ওর সামনেও বসতে হবে, ওর সামনে কথা বললে তো ওর অসুবিধা হবে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আশায় থাকবো। টাটা, গুড নাইট।